নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড সৌপ্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি অষ্টম শ্রেণীর বসে দেখি 6 অধ্যায়ের পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ সম্পর্কে শেখাবো। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। তিনের দাগের কি বলেছে দেখো, নিচের কোণগুলি দেখি এবং কোণগুলি পরস্পর পূরক কোণ লিখি, অর্থাৎ এদের মধ্যে কোণ দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। দেখো প্রথমে দেখছি 31 ডিগ্রির সঙ্গে 31 ডিগ্রি আর 59 ডিগ্রি। এটা দেখো 31 প্লাস 59, একটা 10 শূন্য হাতে রইল 1, 90 ডিগ্রি। তাহলে এটি পূরক কোণ। এরপরে দেখো 47 ডিগ্রি 43 ডিগ্রি, 47 প্লাস 43 কত হচ্ছে? 7.9 ডিগ্রি। এটি পূরক কোণ। এরপরে দেখো 64 ডিগ্রি 26 ডিগ্রি, 64 প্লাস 26, 6 4 10 9 9, এটি পূরক কোণ। চারের জায়গার অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের কোণগুলি দেখে এবং কোণগুলি পরস্পর সম্পূরক লিখি। আগেরটা যেমন পূরক করলাম, এবার একটা সম্পূরক করবো। দেখো দেখো প্রথমে 47 ডিগ্রি, 133 ডিগ্রি, এটা যোগ করলে কি হচ্ছে? দেখো 47 প্লাস 133 সমান 7 3 10 0 হাতে রইল 1, 3 1 4 4 8, 180। এটি সম্পূরক কোণ। এরপরে দেখো 75 আর 105, 75, 105। দেখো 75 প্লাস 105 সমান 180 ডিগ্রি, এটি সম্পূরক কোণ। আচ্ছা, আটান্ন, 122। দেখো 58 প্লাস 122 সমান কত হচ্ছে? 0 আর 2 দশমিক 1 আছে 6 দিয়ে 8, 180। এটি সম্পূরক কোণ। পাঁচেরটা বলেছে সন্নিহিত কোণ কাকে বলে লিখি ও নিচের কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি। দেখো সন্নিহিত কোণ কাকে বলে? একই সমতলে যদি এক জোড়া কোণের একটি সাধারণ বাহু ও একটি সাধারণ শীর্ষ বিন্দু থাকে এবং কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয়, তবে ওই কোণ দুটি একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। এবারে দেখো নিচে কোণগুলি সন্নিহিত কোণ। প্রথমে ছবিটা আঁকছি। দেখো
এটা দেখো একটি সাধারণ বাহু আছে আর একটা সাধারণ শীর্ষবিন্দু আছে, এটি সন্নিহিত কোণ। দ্বিতীয়টা দেখো এখানে এইটা একটা এই গোটাটা একটা, যদি এটাকে বি ধরা হয় এটাকে এ ধরা হয় তাহলে কি হচ্ছে, এইটা একটা কোণ আলাদা আছে, গোটা কোণটা একমাত্র হচ্ছে, এটি তাহলে সন্নিহিত কোণ নয়। দেখো পরেরটা এটি সন্নিহিত কোণ আর এখানটা এ আর এটা হচ্ছে বি, তাহলে কি হবে, এটি সন্নিহিত কোণ নয়। 6 দাগে গুলো বলেছে নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি এবং যার কোণ দুটির মান হলো। দেখো এইগুলো তোমরা চাঁদার সাহায্যে আঁকবে, এই বোর্ডে চাঁদার সাহায্যে আমি আঁকতে পারবো না, তাই মোটামুটি একটা হাতে এঁকে দেখাচ্ছি। দেখো প্রথমে হচ্ছে কি 35 ডিগ্রি আর 45 ডিগ্রি। ধরো এখান থেকে 35 ডিগ্রি, এটা চাঁদাটা বসাবে ঠিক 35-এর সোজাসুজি আঁকবে, আর এখান থেকে আবার এটাকে ভূমিরেখা ধরে তারপরে 45 ডিগ্রি আঁকবে। 45 ডিগ্রি হলে ঠিক এরকম আসবে, এটা হচ্ছে 45 ডিগ্রি, এরকম আসবে। এরপরে 18 ডিগ্রি 42 ডিগ্রি, 18 ডিগ্রি 42 ডিগ্রি। দেখো প্রথমে এখান থেকে এটা 18 ডিগ্রি এঁকে নেব, এখান থেকে 42 ডিগ্রি, এটাকে ভূমিরেখা ধরবে, ধরে 42 ডিগ্রি এটা 42 ডিগ্রি। দেখো 18 আর 42 তাহলে 60 ডিগ্রি হয়। 32 আর 90, দেখো প্রথমে আমি এখান থেকে 32 ডিগ্রি কোণ এঁকে নিলাম, 32 ডিগ্রিটাকে ভূমি করে এর উপর একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। দেখো এইটা 90 ডিগ্রি, তাহলে কি হচ্ছে, এটা 32 এটা 90। আর একটা কি আছে 73 63, প্রথমে 73 ডিগ্রি, এটা 90 75, ধরো এইটা হচ্ছে 73 ডিগ্রি, এটা 73 ডিগ্রি। এরপরে 66 ডিগ্রি, এখান থেকে এটাকে ভূমিরেখা করবে, করে 66 ডিগ্রি কোন দিকে যাবে, এরকম, এটা হচ্ছে 66 ডিগ্রি, এটা 73 ডিগ্রি, এটা 66 ডিগ্রি। 7 অঙ্কটা দেখো কি বলেছে, সায়ন্তনী একটি সরলরেখা আঁকলো, সায়ন্তনী একটি সরলরেখা এবি আঁকলো, আমি সেই সরলরেখার উপর কোন বিন্দু পি তে অপর একটি রশ্মি পিকিউ আঁকলাম, এর ফলে দুটি সন্নিহিত কোণ বিপি কিউব এবং এপি কিউব তৈরি হলো। চাঁদার সাহায্যে মেপে বিপি কিউব এবং এপি কিউবের পরিমাপ লিখি এবং পি কিউব বি এবং পি কিউব এ কত লিখি। দেখো প্রথমে একটা এবি
সরল রেখা আঁকলাম এ বি। এবারে দেখো আমি সেই সরল রেখার উপর পি, উপর কোনো বিন্দু পি তে পি কিউব রশ্মি আঁকলাম। ধর এখানটা আমি পি নিলাম, এটা রশ্মি আঁকলাম পি কিউব। এরপরে যদি সন্নিহিত কোণ বিপি কিউব এবং এপি কিউব তৈরি হলো, এটা হচ্ছে একটা কোণ আর এটা একটা কোণ। চাঁদার সাহায্যে মেপে বিপি কিউব এপি কিউব, এবার তোমরা চাঁদার সাহায্যে মাপো, এর সোজা করে বসিয়ে দেবে, দিয়ে দেখবে এটা কত হচ্ছে, এটা কত হচ্ছে। দেখলাম এটা হচ্ছে যে 70 ডিগ্রি, এটা 110 ডিগ্রি। অতএব এপি কিউব সমান 110 ডিগ্রি আর বিপি কিউব সমান 70 ডিগ্রি। অতএব এপি কিউব প্লাস বিপি কিউব 110 প্লাস 70 সমান 180 ডিগ্রি। দেখো সার্কেল দুটি সন্নিহিত কোণ এবিসি এবং এবিডি আঁকলো, যাদের সমষ্টি 180 ডিগ্রি। আমিও সার্কেলের মতো এবিসি এবং এবিডি এঁকে দেখি ডি বি সি বিন্দু তিনটি একই সরলরেখা আছে কিনা দেখব। তাহলে একই সরলরেখা থাকার শর্ত কি? যদি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে কিন্তু তারা এক সরলরেখায় থাকবে। দেখো সার্কেল দুটি সন্নিহিত কোণ এবিসি এবং এবিডি, ধরো এটাকে এ বি, এটা সি ধরছি, কি জানো এবিসি এবং এবি ডি দুটো সন্নিহিত কোণ আঁকলাম যাদের সমষ্টি 180। আমিও সার্কেলের মতো এবিসি এবং এবিডি এঁকে দেখি। তাহলে দেখো এঁকেছে এবিসি প্লাস এবিডি সমান 180, এদের সমষ্টি 180। আমিও সার্কেলের মতো এবিসি এবং এবিডি এঁকে দেখি ডি বি সি বিন্দুটি এক সরলরেখা আছে কিনা। তাহলে আমি যদি সার্কেলের মতো ছবিটা আঁকলাম এই ধরনের, তাহলে দেখো এদের যোগফল 180। আমি একটা আঁকছি, দেখো এ বি বি সি, ধরো এটা হচ্ছে যে 65 ডিগ্রি, এটা 115 ডিগ্রি। দেখো এবিডি সমান 65 ডিগ্রি আর এবিসি সমান 115 ডিগ্রি। অতএব এবিডি প্লাস এবিসি সমান 65 প্লাস 115 সমান কত হবে? 180 ডিগ্রি। তাহলে যদি 180 ডিগ্রি হয় ডিবিসি এক সরলরেখা অবস্থিত, অতএব ডিবিসি এক সরল রেখায় অবস্থিত। দেখো এক সরলরেখা অবস্থিত কখন হয়? যখন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তাহলে এই বিডি আর বিসি এক সরলরেখায় অবস্থিত হবে। এক সরলরেখা অবস্থিত মানে বিডিসি এই তিনটি বিন্দু এক সরলরেখায় অবস্থিত হবে। 9টা দেখো কি বলেছে, পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করো। এখানে পাশে, এখান থেকে পাশে এ ও বি সি ডি, দেখো এখান থেকে এক্স এর মান বার করতে বলেছে। এই যে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেহেতু এ ও বি এক সরলরেখা আছে, দেখো এটা একটা সরলরেখা, তাহলে এটা একটা সরল কোণ। সরল কোণ যদি হয় তিনটে সমষ্টি 180 ডিগ্রি, চিত্তানুসারে দেখো 3x প্লাস 80 প্লাস x সমান কত? 180 ডিগ্রি হবে। 3x 4x সমান 180 মাইনাস 80, 4x সমান 100 ডিগ্রি বা x সমান 100/4, 4 25 100, x সমান 25 ডিগ্রি। অতএব x এর মান 25 ডিগ্রি।
10 দেখো, পাশের ছবিতে এওপি বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি, ইওপি এবং বিওপি এর মান নির্ণয় করব। দেখো আমি ছবিটা আঁকছি। এ ও বি, ধরি বিওপিটা আমি এক্স ধরছি, তাহলে এটা হবে এক্স প্লাস 140। ধরি কোণ বিওপি সমান এক্স ডিগ্রি, অতএব এওপি সমান এক্স প্লাস 140। অতএব এই দুটো পরস্পর সমষ্টি 180 ডিগ্রি, অতএব এক্স প্লাস 140 সমান 180 ডিগ্রি, বা 2x সমান 180 থেকে 140 বাদ, বা 2x সমান 40 ডিগ্রি, বা x সমান 40/20, অতএব x সমান 20 ডিগ্রি। তাহলে কি হলো? অতএব দেখো এ বি ও পি সমান 20 ডিগ্রি, এ ও পি সমান 20 প্লাস 140 সমান 160 ডিগ্রি। 11 নম্বরটা দেখো কি বলেছে, দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি এবং 145 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত? কিভাবে মানে দেখো 35 আর হচ্ছে 145, আমি দুটোকে যোগ করব। 35 প্লাস 145 সমান 180 ডিগ্রি। যখন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তখন সেই কোণ দুটির বহিস্থ বাহু দুটি এক সরলরেখায় থাকবে। অতএব কোণ দুটির বহিস্থ বাহু দুটি এক সরল রেখায় থাকবে। 12টা দেখো কি বলেছে, পাশের ছবিতে ওই এবং ওই কিভাবে অবস্থিত লিখি। এ ও ই ডি সি বি, এটা 20 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, এটা 81 ডিগ্রি, আর এটা 24 ডিগ্রি। দেখো এগুলো আমি যোগ করব, কোনগুলি সমষ্টি। কত? 24 প্লাস 81 প্লাস 55 প্লাস 20 সমান দেখো 180 ডিগ্রি। তাহলে বহিস্থ বাহু নয়, বহিস্থ বাহু ওই ওই এবং ওই ওই কি অবস্থিত বলেছে? এক সরলরেখায় অবস্থিত। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, পারলে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছে, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।